রসগোল্লা মিষ্টিগুলো আমি দুভাগ করে কেটে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটা ডিমের কুসুমের মতো লাগছে দেখতে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। প্রত্যেকটা দেখুন আমি কেটে দিয়েছি, ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, একটা মিষ্টি রেসিপি। এখানে আমি দেখুন কড়া বসিয়ে দুধ ঢেলে দিলাম, দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি আরও 1 প্যাকেট দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আমি ঘেটে দেবো। এখানে আমি কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি, এটা দিয়ে দেবো। দেখুন এখানে আমি 2 চামচ সুজি দিয়ে দেবো ঘন হওয়ার জন্য। ওই 2 চামচ 2.5 চামচ ছোটো চামচে সুজি দিয়ে দিলাম। দেখুন চিনি আছে, 1/2 কাপ মতো চিনি আছে ছোটো কাপের, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঘন করব। গ্যাসটা জোরে দিয়ে দিলাম, এটা পুরো ঘন হবে, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন একটু ঘন হয়ে এসেছে, একদম শুকনো হবে। এখানে আমি দেব ফুড কালার, কালারটা হওয়ার জন্য। ফুড কালারের জন্য পুরো হলুদ কালার চলে এসছে। এটি একদম শুকনো করবো এটাকে, দেখতে থাকুন। এতে একটুখানি আমি ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে কি হয়, টেস্টটা ভালো আসে। আরও শুকনো হয়ে যাবে একদম। এবার দেখুন শুকনো হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেবো, ঢেলে ঠান্ডা করে নেবো, তারপরে দেখাচ্ছি। শুকনো হয়ে গেছে, এতে একটু ঘি দিয়ে নেবো। ঘি দিয়ে নিলে এটা ছেড়েও যাবে আর টেস্টটাও ভালো হবে। এইভাবে গোল গোল করে নেব। দেখুন এইভাবে গোল গোল করে সবকটা নেব। ঘিটা দিলে হাতে লাগে না। এটাকে এইভাবে আমি গোল গোল করে নেব, দেখতে থাকুন। কড়ায় গ্যাস দিলে কড়া বসিয়ে দিয়ে একটুখানি জল দিয়েছি, দিয়ে এতে একটুখানি নুন দেব। নুনটা একটু ভেজে দিলাম, দিয়ে বন্ধুরা দেখুন এখানে 1 বাটিরও কম সুজি দিয়ে দিলাম। এখানে আমার আগে থেকে চালের গুঁড়ো কিছুটা আমার মাখা ছিল, এইটা আমি এর সাথে মিশিয়ে দেবো। আগে থেকে আমার কিছুটা করা ছিল, এটা আমি এর সাথে পুরো মেখে নেব। আমি একটা ডো তৈরি করব, দেখতে থাকুন। এটাকে আমি ভালো করে মেখে নেব। এখন গরম আছে অল্প অল্প, গরম থাকতে থাকতে একটু মাখতে হবে। একটা ডো তৈরি করে নিয়েছি, সফট ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এর থেকে ছোট ছোট গোলা আকারে করে নেব। ছোট ছোট গোলা আকারে করে নেব, দেখতে থাকুন। আমি গোলা তৈরি করে নিয়েছি, বল করে নিয়েছি, দেখুন। এবার আমি দেখাচ্ছি। আমি এই যে খুরির মতো বাটির মতো করে নিয়েছি। এবার আমি এর ভিতরে একটা করে এই দিয়ে দেবো।
এবার আমি এটাকে মুড়ে গোল করে নেব। বন্ধুরা, এইভাবে নিয়ে আমি চারদিক দিয়ে মুড়ে, হলুদ অংশটা না যেন দেখা যায়, এর ভিতরে ওই পুরো মুড়ে, এক হাতে আমার ক্যামেরা, এইভাবে মুড়তে হবে। হলুদ অংশটা ভেতরে দিয়ে পুরো কয়েকটা বল করে নিয়েছি। দেখুন, কোনো জায়গায় ফাটেনি, সুন্দরভাবে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। দেখতে থাক। আমি ব্রাশে তেল নিয়ে এইটা পুরো আমি তেল ব্রাশ করে নিলাম। এখানে জলটা এখনও ফোটেনি, আমি এর উপর বসিয়ে দিলাম। জলটা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি এই ফুটো ফুটো ডেজবিটা আমি দিয়ে দেবো। দিয়ে এই যে আমার মিষ্টিগুলো করা আছে, এতে আমি ভাপাবো। এবার হতে থাক। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, হতে থাক। বন্ধুরা, এবার খুলে দেখব কেমন হয়েছে। ভেপে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেব, একটু ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি। ঢাকা দেওয়া থাক, পরে দেখাচ্ছি। দেখুন, আমার এইগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। আগে থেকে আমার চিনির রস করা ছিল, চিনির রসটা আমি ঢেলে দিলাম। একটু গরম হোক, দেখাচ্ছি। চিনির রসটা ফুটে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এবার আমি এইগুলো মিষ্টিগুলো আমি রসে দিয়ে দেবো। পড়ে যাচ্ছে হাত থেকে। রসটা ঢুকুক, ঢুকতে থাক। পরে মিষ্টি হয়ে গেছে, একটু খুলে দেবো। দিয়ে দেখুন, রস ঢুকেছে, নরম, একদম নরম। রস থেকে আমি এগুলো তুলে নেব। ফুলে কত বড় বড় হয়েছে দেখুন। আমার চালের গুঁড়ো দিয়ে দেখুন কত সুন্দর মিষ্টি হয়েছে। আমার নতুন ধরনের মিষ্টি হয়ে গেছে।